হাত পা ও বুকের লোম কাটা বা কামানো জায়েজ আছে কিনা। এরপরে প্রশ্ন হলো প্রস্রাব বা পায়খানা করার সময় কথা বলা যায় কিনা। পেশাব হলো কোরআন শরীফ পাঠ করার সময় সেজদার আয়াত এসে গেলে সেজদা দিতে হবে নাকি আয়াত শেষ করে সেজদা দিতে হবে। এরপরে প্রশ্ন হলো ব্যবসা হালাল, কেউ ব্যবসা করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বৃদ্ধি করলে তা ব্যবসা হালাল থাকবে কিনা, আর হারাম হলে হালাল করার সুযোগ আছে কিনা। এরপরে প্রশ্ন হলো আমি ছোট থেকেই দাদা দাদুর কাছে বড় হয়েছি, দাদার সাথে জমিতে কাজ করেছি, তাদের সেবা করেছি, আমার দাদা আমাকে অনেক কিছু জমি লিখে দিয়েছেন যা অন্য নাতিদেরকে দেয়নি, তা কি জায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয় এগুলো কি জায়েজ আছে। বড়দের শরীরে পা লাগলে আমরা হাত দিয়ে সালাম করি, এভাবে সালাম করা কি ঠিক। ইউরোপ আমেরিকা থাকা মুসলমানদের জন্য কতটা হাল দয়া করে জানাবেন। এরপরে প্রশ্ন হলো অনেকে বলে পানি পান করার সময় যদি মোচের মধ্যে পানি লাগে তাহলে তা হারাম হয়ে যাবে, কথাটা ঠিক কিনা। অজু ছাড়া মোবাইল কোরআন শরীফ পড়ি তাতে সওয়াব পাওয়া যাবে কিনা এবং কোরআন প্রশ্ন হলো প্রস্রাব বা পায়খানা করার সময় কথা বলা যায় কিনা। পেশাব বা পায়খানা করার সময় কথা বলা মাকরুহ। কথা বলা কি ভাই, টাইমে মাকরুহ, অপছন্দনীয় কাজ, ভালো কাজ না। একান্ত প্রয়োজন হলো আপনি ভিতরে গেছেন পানি নাই, একটু বললেন ভাই পানিটা ছাড়েন, এটুকু বলাতে অসুবিধা নাই, এটা তো আপনার দরকারি কথা। টিস্যু নিতে ভুলে গেছেন, যাই দেখেন ভিতরে টিস্যু নাই, তো বউকে বললেন যে একটু টিস্যু দাও প্লিজ, এটুকু কথা আপনি বলতে পারেন। কিন্তু আলাপ সালাপ জোড়াই দিলেন। আজকাল তো আমরা এত বেশি প্রোডাক্টিভ হইতে ইতিবাচক করতে এত বেশি দুনিয়াদার আমরা, টয়লেটের সময়টা কাজে লাগানোর জন্য দেখবেন যে অনেক আপনার 5 স্টার হোটেলগুলোতে 4 স্টার হোটেলগুলোতে টয়লেটে একটা টেলিফোনের সেট থাকে, মানে তুমি এখানে কাজ একটা করছো কেন, আরেকটা কাজ করো, মোর প্রোডাক্টিভ হও। এই অতিরিক্ত প্রোডাক্টিভ হওয়ার যেখানে সেখানে কথা বলা এটা কোনো ভালো রুচির বিষয় নয়। সেখান থেকে আপনার সেটা একটা নাপাক জায়গা, অপবিত্র জায়গা, আপনি যত দ্রুততার সাথে সেখান থেকে বের হইতে পারেন। সেখানে দুষ্ট জিনের অবস্থান থাকে, দুর্গন্ধ, যত ভালো টয়লেটই হোক কিছু না কিছু হবেই। তো আপনি সেখানে কথা বলবেন, আপনি যখন কথা বলবেন আপনার মুখ নড়বে, হ্যাঁ, এবং শ্বাস প্রশ্বাস তো আছেই, এগুলোর মাধ্যমে আপনি এই দুর্গন্ধ আপনি গলদ করবেন, এটার তো কোনো যুক্তি থাকতে পারে না শরিয়ার দৃষ্টিকোণ না দেখলেও। এই জন্য কথা বললে কোনো বড় কোনো গুনাহ হবে না, কিন্তু মাকরু অপছন্দনীয় কাজ, ইসলাম এটাকে পছন্দ করে না। আজকাল তো দেখা যায় যে অনেক দেশেই আপনার টয়লেটে পেপার রাখা থাকে, মানে পেপার তো আর পড়ার সময় নাই, ওখানে ওই বসে বসে কাজটা সারে। আর একটা কাজ তো আমরা মোটামুটি এখন আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকই করি, সেটা হলো মোবাইল টিপে, ঠিক না ভাই? ঠিক। মোবাইল নিয়ে গেলে তো আর মানে টয়লেট থেকে আমরা বের হই না, এই বদভ্যাসটা আমাদের আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকেরই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সরে আসার তৌফিক দান করুন। যত দ্রুততার সাথে সম্ভব সেখান থেকে কাজ সেরে বের হয়ে আসতে হবে। যদি এই কাজগুলা করেন অপছন্দনীয় হবে, এটা কোনো ভালো জিনিস না। এরপরে প্রশ্ন হলো কোরআন শরীফ পাঠ করার সময় সেজদার আয়াত এসে গেলে সেজদা দিতে হবে নাকি আয়াত শেষ করে সেজদা দিতে হবে। সেজদার আয়াতটা পড়ে তৎক্ষণাৎ আপনি সেজদা দিবেন, এটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সেজদা দিয়েছেন এবং তার সাথে উপস্থিত সবাই সেজদা লুটিয়ে পড়েছে। সেজদার আয়াতে কি আছে যে আমাদের সেজদা দিতে হয়? ইন্টারেস্টিং একটা বিষয়। সেজদার আয়াতে বলা আছে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন নেয়ামত দেখে, কোন কুদরত দেখে বা বিশেষ কোন সিচুয়েশনে সেজদা লুটিয়ে পড়েছেন, সাথে সাথে আয়াত পড়ার পর আমরাও একাত্মতা পোষণ করার জন্য সেজদা লুটিয়ে পড়ি। কথা বুঝাতে পারছি? হয়তোবা ভিন্ন কিছু আছে, ধরুন আল্লাহ রাব্বুল আলামিন সেজদার নির্দেশ করেছেন, হে লোক সকল তোমরা আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ো, সাথে সাথে আপনি তৎক্ষণাৎ ব্যবহারিক আমলের মাধ্যমে আপনি সেজদা লুটিয়ে পড়লেন। এই জন্য এটা সাথে সাথে করাটাই হলো সুন্নাহ। যদি আপনি পরে করেন আদায় হয়ে যাবে, কিন্তু উচিত হলো ওই আয়াতটা পড়ে শেষ করছেন, বন্ধ করে আপনি সেজদা চলে যান। আপনি পৃষ্ঠা শেষ করে তারপরে গেছেন, তাতেও অসুবিধা নাই, সেজদা আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো আমি ছোট থেকেই দাদা দাদুর কাছে বড় হয়েছি, দাদার সাথে জমিতে কাজ করেছি, তাদের সেবা করেছি, আমার দাদা আমাকে অনেক কিছু জমি লিখে দিয়েছেন যা অন্য নাতিদেরকে দেয়নি, তা কি জায়েজ হবে। খুব দরকারি একটা প্রশ্ন। দাদার সাথে একটু মহব্বত বাইলটাল দিয়া টিয়া কাজ টাজ করে দিয়া কিছু লেখা নিছেন, জায়েজ হবে কিনা। ভাই, দাদার সম্পদে নাতির জন্য নির্দিষ্ট কোনো হিস্সা নাই, সে ওয়ারিস না। এই জন্য দাদা চাইলে কোনো নাতিকে দিতে পারে। এক নাতিকে দিলে যে সব নাতিকে দিতে হবে এটা দাদার জন্য বাধ্য নয়। দাদা বাপ দিলে কিন্তু সব সন্তানকে দিতে হবে, মা দিলে সব সন্তানকে দিতে হবে, কিন্তু দাদা যখন দিবেন তখন সব নাতিকে তিনি দিতে বাধ্য নন। কারণ হলো নাতিরা দাদার ওয়ারিস না, সম্পদের নির্দিষ্ট হিস্সা থাকে না। যার জন্য সম্পদের কোনো নির্দিষ্ট হিস্সা নাই তাকে চাইলে কি করা যায়, দান করা যায়। এরপরে প্রশ্ন হলো কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয় এগুলো কি জায়েজ আছে। কাপড়ের দোকানে পুতুল
একেবারে মানুষের অবয়বের পুতুল, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে তো মেয়েদের পুতুল নির্লজ্জভাবে সেখানে রাখা হয়, এটা নারী জাতির অপমান। এগুলো বলে নারীর আপনার সম্মাননা, এগুলো বলে নারীকে মুক্তি করা, এটা নারীর অপমান। নারীকে ভোগের এবং পণ্যের বস্তুতে পরিণত করা, পণ্য হিসাবে এটাকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা, এটা নারীর জন্য অপমানের। যাই হোক, তো নারী হোক আর পুরুষ হোক, পূর্ণাঙ্গ মানুষের আকৃতি আপনার দোকানে আপনি রেখে সেখানে কাপড় চোপড় সাজায় বিক্রি করলে এটা জায়েজ না, এটা গুনাহের কথা, এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুল মালাইকাতু বাইতুন ফীহি কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর অথবা এরকম মূর্তি বা প্রাণীর ছবি আছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই মানুষগুলোকে বলা হবে, তুমি তো বানাইছিলা প্রাণী, এখন রূহ দাও, বাধ্য করা হবে তাকে, না দিতে বলে তাকে আযাব দেওয়া হবে। এজন্য এগুলো জায়েজ নাই। দোকানদাররা কল্লা কাটা যেগুলো পাওয়া যায় সেগুলো রাখবে। কল্লার সাথে কি ব্যাপার, আপনি শুধু গায়ে জামাই তো পরাবেন, এই তো, আর যাতে শালীন থাকে সেটা খেয়াল রাখবেন, এটুকু জায়েজ আছে ইনশাআল্লাহ বিদিন। আপনি বলবেন, হুজুর এত বাধা চলবো কেমনে, জান্নাতে যেতে চাচ্ছেন আর সব করবেন খেয়াল খুশি মতো, দুনিয়াতেও জান্নাত খাইবেন আখিরাতেও জান্নাত পাবেন, এটা কিভাবে আশা করেন? এই জন্য স্যাক্রিফাইস করতে হবে, এবং আল্লাহ যা নির্দেশ করেন নিষেধ করেন সেগুলো আমাদের কল্যাণার্থী আল্লাহ তাআলা করেন। বড়দের শরীরে পা লাগলে আমরা হাত দিয়ে সালাম করি, এভাবে সালাম করা কি ঠিক? বড়দের সিনিয়রদের শরীরে যদি পাও লাগে, আমরা আসলে একটু হাত দিয়ে টাচ করে একটু তাকে সম্মান জানাই, এটা ঠিক আছে কিনা? আমাদের অনেক ভাইরা বলে এটা ঠিক না, এটা সালামের কোনো পদ্ধতি না। আমার মনে হয় যে এটা ঠিক আছে আমাদের দেশের জন্য, কারণ বড়দেরকে সম্মান করতে হবে। আমাদের দেশে কারোর গায়ে পাও লাগলে এটা তার প্রতি অপমান হয়, তাকে অসম্মান করা হয়। ইচ্ছাকৃত লাথি মারা একটা অপমান, পাও লাগলে এটা এক ধরনের অপমান। তো আমার যে ভুলে পাও লাগছে এটা বোঝানোর জন্য আমি তাকে টাচ করে যদি বার্তা দেই যে সরি, এটা আমার আসলে ইচ্ছাকৃত হয়নি, তাকে টাচ করার মানেই হলো এটা বলা যে ইচ্ছাকৃত হয়নি। আর আমি তাকে টাচ না করলে সমস্যা মনে করতে পারে, বেটা আমার পাও লাথি দিয়ে চলে গেল, কোনো মানুষ মনে করলো না, অসম্মানিত বোধ করতে পারে, অপমান করতে পারে। কোনো মানুষকে অপমান হয় এমন কোনো কাজ করা জায়েজ নাই। টাচ করে বুকে হাত দেওয়া হয় মানে আপনাকে আমি সম্মান করি, অসম্মান করি না। তো এই নিয়তে তাকে একটা বার্তা দিলেন, এতে অসুবিধার কিছু নাই। এরপরে প্রশ্ন হলো, ইউরোপ আমেরিকা থাকা মুসলমানদের জন্য কতটা হালাল দয়া করে জানাবেন। ভাই, অমুসলিম প্রধান অঞ্চলে, অমুসলিম প্রধান দেশে মুসলমানদের জন্য গিয়ে মুসলমান প্রধান এলাকা থেকে বসবাস করা হাদিসে নিষেধ রয়েছে। কেন? কারণ সেখানে নিজের ঈমান আমল টিকানো যায় না। নিজে কষ্ট করে টিকানো গেলেও পরবর্তী জেনারেশন টিকানো যায় না। বহু মা বাবা আমাদের কাছে কান্নাকাটি করেছেন, একটু হালুয়া রুটি ভালো খাওয়ার জন্য সেখানে চলে গেছেন, পরবর্তী জেনারেশন কাফির হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান এবং সব জায়গায় সে প্রভাবে সে নষ্ট হয়ে গেছে। আপনার জেনারেশন কাফেরের দিকে, কুফরের দিকে চলে যাবে, আপনি সেই পথে যেতে পারেন না। তবে হ্যাঁ, সেই সমস্ত এলাকাতে যদি আপনি দাওয়াতের উদ্দেশ্যে থাকেন, দাওয়াত আপনার মিশন হয়, ইসলামের প্রচার আপনার মিশন হয়, তাহলে জায়েজ আছে সেই উদ্দেশ্যে বাচ্চাদেরকে সেভাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে পানি পান করার সময় যদি মোচের মধ্যে পানি লাগে তাহলে তা হারাম হয়ে যাবে, কথাটা ঠিক কিনা? মোচে আপনার যদি পানি পান করার সময়, খাওয়ার সময় লেগে যায়, অনেকে বলে মাকরুহ হবে, অনেকে বলে হারাম হয়ে যাবে। এক লোক নাকি মদ পান করার সময় এরকম আপনার তার অনেক লম্বা মোষ, আবার মদও খাচ্ছে, তো মোষগুলা উঠায় ধরে পান করতেছে। পরে একজন জিজ্ঞেস করলে, এরকম কেন করতেছো, এত কসরত কেন করতেছো? বলে যে এই মোচে লেগে গেলে এটা মাকরুহ হয়ে যাবে, সেজন্য এটা করতেছি। খাইতেছে কি? মদ। ভাই, কি খাচ্ছেন সেটা হলো বিষয়। আপনার ঠোঁটে লাগছে না, মোচে লাগছে না, গালে লাগছে, এটা বিষয় না। হালাল খানা যদি খান, মোচে লাগলেও কোনো অসুবিধা নাই। এটা মাকরুহ না, হারামও না, এটা আমাদের মন গড়া। মোষ বীজ, ভাই পানি খাবে না আর মোষ ভিজবে না, পুরুষরা যাদের মোচ আছে, এটা কিভাবে সম্ভব আমাকে বলে? একটুও মোষ ভিজবে না, এটা সম্ভব? তাহলে তো আমরা সারাদিন আরাম খাইতেছি, এটা ভুয়া কথা। খাওয়ার সময় বা পান করার সময় যদি মোচ একটু ভিজে যায়, মোচে লেগে যায়, তাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, সাধারণত আমরা মোচ তো ভালো করে ধুই না, ঘাম থাকে, জীবাণু থাকতে পারে, সেজন্য এটাতে যেন খুব বেশি না লাগে, অবশ্যই সেটা খেয়াল রাখা উচিত, এবং এটা স্মার্টনেসেরও পরিচয়, ব্যক্তিত্বেরও পরিচয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মোচে লাগলে হারাম হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে। ওই মদখোরের মতো আপনি মোচ উল্টে উল্টে হারাম খাবেন, খাইতেছেন হারামটা, মদখোরটা দেখে খুব হাসি দিচ্ছেন, আপনি হারাম উপার্জন করে এনে খাইছেন। আর মৌলবীর কাছে মাসালা যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মোচে লাগলে গুনাহ হবে কিনা, যদি এরকম কেউ করে আর কি, তাহলে সেটা কোনো মানে হতে পারে না। কি খাচ্ছেন সেটা হলো মূল বিষয়। ওযু ছাড়া মোবাইল কোরআন শরীফ পড়ি, তাতে সওয়াব পাওয়া যাবে কিনা, এবং কোরআন খতম করলে খতম হবে কিনা? হবে। কোরআন আপনি কোথায় পড়ছেন এটা মুখ্য না, প্রিন্টেড কোরআন পড়েন আর মোবাইল থেকে পড়েন, সওয়াব সমান হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এতে সওয়াব কম হবে বা সওয়াব হবে না এরকম কোনো কথা নেই। হাত পা ও বুকে লোম কাটা বা কামানো জায়েজ আছে কিনা? হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয়, অনেক সময় অনেকে কাটে, এগুলা কাটা বা রিমুভ করা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে মানুষের শরীরে যত লোম আছে সেগুলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কিছু আছে যেগুলো রাখতে হবে, রাখার নির্দেশ করেছে,
যেমন মহিলারা চুল রাখবে, কখনো চাচবে না। পুরুষরা দাড়ি রাখবে, কখনো চাচবে না বা চাটবে না। যারা মহিলারা আছেন তারা অবশ্য দাড়ি রাখা লাগবে না। কথা বুঝতে পারছেন? যারা মহিলারা আছেন আপনাদের কি লাগবে না? দাড়ি রাখা লাগবে না। যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে? দাড়ি অবশ্যই রাখতে হবে, এটা ওয়াজিব। তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে হয়, সেগুলো রাখতে হবে, কাটা বা ছাটা যাবে না। আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে, যেমন মোষ ছোট করতে বলা হয়েছে। তারপরে আপনার বগলের নিচে, নাভির নিচের পশম, অবাঞ্ছিত লোম, এগুলো চাচতে বলা হয়েছে। এগুলো চাচাটাই হলো সুন্নাহ। এগুলো বড় করা যাবে না, রাখা যাবে না, চাচতে হবে। আর 3 নম্বর হলো কিছুর ব্যাপারে শরীয়ত চাচার কথা বলে নাই, রাখার কথা বলে নাই। যেমন বুকের পশম, কানের পশম, হাতের পশম, পায়ের পশম, রানের পশম, পেটের পিঠের পশম। এই পশমগুলোর ব্যাপারে ইসলামের বিধানটা কি? এর উত্তর হলো, যেহেতু শরীয়ত রাখার নির্দেশও করে নাই, আবার চাচতেও নির্দেশ করে নাই, এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করে, অনেকের অনেক বেশি থাকে, খুব ডিস্টার্বিং হয়, তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নাই। তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে, তাহলে সেটা কিন্তু কোন আয়াত আমাকে নিষিদ্ধ। বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নাই। রদ্দুল মুখতার বা ফতোয়া শামির মাসআলা অনুযায়ী এটা মাকরুহ, এটা আদবের খেলাফ, এটা নিয়মের খেলাফ, না করা ভালো, এই টাইপের আর কি। কিন্তু কেউ করে তাহলে সে গুনাহগার হবে না। বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায়, সেদিকটা খেয়াল করতে হবে। অসুবিধা হলে সহজ কথা হলো কাটতে পারবেন সেগুলা।